গ্রামের একটা প্রবাদ আছে বলে প্রবাদটা হলো যে জিন্দা থাকলে নিন্দে করো, মরে গেলে প্রশংসা করো। তো কিছু মানুষ আছে জিন্দা থাকতে মানুষের প্রশংসা করে না, মরে গেলে প্রশংসা করতে পছন্দ করে। তো আজকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো হঠাৎ করে দেশ থেকে একটু সকালবেলা ভোর ৬টা বাজে খবর আসলো আমার এক মামা শ্বশুর ঘরের ভাসুর সে মারা গেছে। ঢাকা মেডিকেলে মারা গেছে। তো উনি অনেকদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগতেছিল। তো হাসপাতালে মারা গেছে। তো আজকে ভোর ৫টা বাজে মারা গেছে। তো আমরা খবরটা পেয়েছি ৬টা বাজে। তো ৬টা বাজে খবর পাওয়ার সাথে সাথে রেডি হইতে হইতে প্রায় বেজে গেছে ৭টা। ৭টা আমরা গাড়ি ধরছি ৭টা বাজে। তো প্রচুর কুয়াশা আর ঠান্ডা বাতাস, যে জানালা খোলা যাচ্ছে না। তো বাতাস দেখেন কি পরিমাণ, জানালা লাগানো তারপর কিন্তু প্রচণ্ড বাতাস। তো একটু ভিডিও করলাম আপনার সাথে। তো কোথায় যাচ্ছি, কী করছি, যেহেতু আপনার আমার পরিবারের একটা অংশ, ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। তো বিপদ আসলে কখন কার আসছে আমরা কেউ বলতে পারি না। তো আত্মীয়স্বজন সবাই কিন্তু আসছে, একে একে করে সবাই আসছে। তো যার যার মতো একজন করে সবাই চলে আসছে যেখানে ছিল। তো যে মারা গেছে সেই ছিল বংশের বড় ছেলে। তো আপনার ভাইয়ার বড়। তো আমরা সবাই চলে আসলাম দেখতে। তো উনি খুব ভালো মানুষ ছিল, ওনার কথাবার্তি। তো উনি যখন মারা গেছে ওনার একটা লোকও বলে নাই যে উনি একটু রাগী ছিল। প্রত্যেকটা মানুষ বলছে ছোট থেকে ছোট হওয়া পর্যন্ত উনি যে মারা গেল উনি কোনো দিনও কার সাথে কোনো খারাপ ব্যবহার নয়, এমনকি তার ওয়াইফের সাথে কখনো তার খারাপ সম্পর্ক ছিল না। খুব ভালো আন্তরিকতা সম্পর্ক ভালোবাসা ছিল তাদের মাঝখানে। তো সেই লোকটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আসলে কি পৃথিবীতে আমরা এসেছি, যেতে হবে, এটি হলো সত্য কথা। মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। তো বাড়িতে লাশ ছিল। তো লাশ দেখে তারপরে উনি তো ক্যান্সার রোগী ছিল অনেক দিন। তো ওনাকে আনার পরেই গোসল টোসল করা রেডি করা হয়ে গেছে। ঠিক 11টা বাজে তাকে জানাজা দেওয়া হয়ে গেছে। তো জানাজা দেওয়ার পরে আমরা আবার একটু মাটি দেওয়া শেষে তো একটু আসলাম মাঠে কি আমার এই যে দেবর, ওই দেবরের বোন এখানে জায়গা কিনছে। তো সেই জায়গা দেখতে আসলাম। তো বলতেছে ভাবি আসেন জায়গাটা দেখাই নিয়ে আসি। আর একটা কথা হলো কি সত্য, যে চলেই তো যাবো, গ্রামে সবসময় আসা হয় না। তো ভাবলাম একটু দেখে আসি আর আপনার সাথে শেয়ারও করি যে বাড়িতে আসলাম। কারণ শীতের সময় সবাই বাড়িতে যাচ্ছেন, সবাই পিঠা খাচ্ছেন, শীতের পিঠা। কিন্তু আমার আসলে গ্রামে ওরকম যাওয়া হয় না। তো 2 মাস আগে 3 মাস আগে গিয়েছিলাম ময়মনসিংহ বড় বোনের শ্বশুরবাড়িতে। তো এখন তার দেখা যাবে আর 1 বছরের ভিতর যাওয়া হবে না। তো হঠাৎ করে যখন গেলাম, তো ওই জন্য ননদের জায়গাটাও দেখলাম, একটু ভিডিও করলাম, আপনার সাথে শেয়ার করলাম। তো আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলার কোনো ভাষা রাখে না। তো নতুন জায়গায় কিনছে, গাছ লাগাইছে, সেই গাছ আবার বড়ই হয়েছে। তো সেই বড়ই আমরা পারতেছি খাবো বলে। তো বড়ি আসলে ওরকম বড় হয়নি, এখনও ছোট ছোট। তো একটা গাছের ভিতরে 2-3 রকমের বড়ই ধরছে, সেটাই বলতেছি আর দেখতেছি। তো এখানে আসলে অনেক সুন্দর গাছ টাছ লাগানো আছে। তো খুব সুন্দর ভিডিও করার মতো খুবই পরিবেশ। আসলে ভিডিও করার জন্য গ্রাম দেশের মতো আসলে জায়গা আর কোথাও হয় না। আর ঢাকা শহর ভিডিও করতে গেলে আসলে টাকা খরচ করে বাইরে যেতে হয়, যেখানে সেখানে ভিডিও করা যায় না। আর গ্রাম দেশে কিন্তু যেখানে সেখানে ভিডিও করা যায়, কারণ গ্রামে সব জায়গায় ভিডিও করার মতো একটা পজিশন থাকে, খুব সুন্দর একটা প্রকৃতি থাকে। ঢাকা শহর আমরা এই প্রকৃতিটা পাই না। তো ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকে কিন্তু, আপনার একটা মূল্যবান মন্তব্যে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ জাগায়। আসলে কি অনেক দিন ধরে কিন্তু ভিডিও এখন ছাড়ি না, কারণ ভিডিও রিচ একেবারে কমে গেছে, যার কারণে আমার ছাড়তে একবার ইচ্ছাই করে না। কিন্তু তারপরও মাঝে মধ্যে ছাড়তেই হয়। কারণ কি এই চ্যানেলটা আমার অনেক অনেক ভালোবাসার একটা জায়গা, অনেক শখ করে চ্যানেলটা খুলছিলাম। তো এখানে আমি হাত মুখ ধুইলাম। আসলে পানি এত ঠান্ডা আর এত সুন্দর প্রকৃতি দেখে না, আসলে গ্রামে আসলাম একটু পাগলের মতো হয়ে যাই। আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের প্রকৃতি, কারণ আমার ফ্ল্যাট বাসায় থাকি, বন্দি জায়গা। তো এই তো দেখেন পাতাকপিগুলি হয়ে আছে এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পাতাকপি, টাটকা টাটকা পাতাকপি। তো বলতেছে ভাবি কিছু পাতাকপি নেবেন কিনা। তো বলতেছে হ্যাঁ নিব, তো আগে একটু দেখি। তো আমি কিন্তু ওই বাড়ি থেকে চলে আসছি। ওখানে আমাদের আত্মীয়স্বজন সবাই বসে আছে, ওইখানে আর ভিডিও করলাম না। কারণ মরা বাড়িতে আসলে ভিডিও করাটা আমার কাছে একদম ভালো লাগে না। কারণ ওই সব জায়গায় সব ভিডিও করা আসলে চলে না। তো ওইখানে মাটি দেওয়া শেষ, তারপরে কিন্তু আমি মাঠে আসলাম। তার এখান থেকে কিছু টক ফল নিব। তো এই তো আসলাম ননদের বাড়িতে। এটা আমার আরেকটা ননাসের বাড়ি। তো এখানে দেখেন কি সুন্দর সিম ধরে আছে। তো প্রত্যেকটা দেখি এরকম গ্রামে এসে কিন্তু ভিডিও করে, আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের ভিডিওগুলো। তো আসলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। তো ভাগিনী একটা পাকা পেঁপে পেরে নিয়ে আসছে। তো পেঁপেটা বলতেছে মামি বসেন পেঁপে খান। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।